ডানা যদি থাকতো আমার, উড়ে যাইতাম মদিনা। রওজার পাশে বসে বসে আমি বলতাম মনের বেদনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, দুরূদ শরীফ পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে? আমরা কার প্রতি দুরূদ শরীফ পড়ছি? নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ছি। যে নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়লেই আল্লাহ 10টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। 10টি সগীরা গুনাহ আমলনামা থেকে সঙ্গে সঙ্গে কেটে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। পৃথিবীর এমন কোন মানুষ আছে যার নাম নিলে সওয়াব হবে? তাহলে আমরা এত বড় ভাগ্যবান যে নবীকে আমরা পেয়েছি। ওই নবীর নাম মোবারক নিলে আল্লাহ কি দেয়? সওয়াব দেয়, গুনাহ মাফ করে দেয়, মর্যাদা বাড়িয়ে দেয়। নবীর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ রহমতের সাকিনা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? নবীর প্রতি একটু দুরূদ শরীফ পড়ি আর সামনের দিকে আস্তে আস্তে করে আগিয়ে যাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলটি একটি বরকতময় মাহফিল। এই মাহফিলের মধ্যে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিল যিনি সভাপতি, হাজার হাজার অসংখ্য আলেমের উস্তাদ, উস্তাদুল আসাতিজা, কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল মাদ্রাসাতুল আলিম, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন বলি আমিন। অগণিত অসংখ্য উলামায়ে কেরাম মঞ্চে ভূমিষ্ঠ রয়েছেন, উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা রয়েছেন মুরব্বী বাবাজিরা, সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সময় বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমরা এসেছি দোয়া নেওয়ার জন্য। এখানে অগণিত অসংখ্য উলামায়ে কেরাম রয়েছে, সবাইকে যদি আধা ঘন্টা করে সময় দেওয়া হয় তাহলে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু সেই সময়টুকু নাই। তো আমরা এসেছি এই জন্য যে দোয়া নিব, কিছু কথা, সামান্য সামান্য কিছু কথা বলবো। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পবিত্র কোরআনে সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে যেন গাফিল না করে। আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হওয়া যাবে না। এই জন্য সন্তান কেমন ভাবে সুশিক্ষিত করতে হবে, যাতে করে সন্তানের জন্য ভবিষ্যতে যেন আমার বিপদ না হয়ে যায়। সন্তানের কারণে পিতা মাতা সম্মানিত হয়, আবার সন্তানের কারণে পিতা মাতা অপমানিত হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পত্তি হচ্ছে তোমাদের জন্য ফিতনা তথা পরীক্ষামূলক। তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পত্তি দান করেছেন, আর তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাদেরকে সন্তান দান করেছেন। আর ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে তোমাদের মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে সন্তান দান করেছেন তাকে বিরাট সম্পত্তি দান করেছেন, বিরাট কল্যাণ দান করেছেন। আর যে ব্যক্তির সন্তান আছে ওই ব্যক্তি বুঝে তার সন্তান, যে ব্যক্তির সন্তান নাই ওই ব্যক্তি বুঝে সন্তানের কত মূল্য, ঠিক কিনা কন? কোন মানুষ যদি বিবাহ শাদী করে, যদি 5 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, কিন্তু সন্তান হচ্ছে না, হয়তো স্বামীর সমস্যা অথবা স্ত্রীর সমস্যা, ওই মানুষগুলো, ওই স্বামী, ওই স্ত্রী আস্তে আস্তে সমাজের মধ্যে তিরস্কারের পাত্র হয়ে যায়, ঠিক কিনা কন? সন্তান আল্লাহ যাকে ইচ্ছা করেন সন্তান দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বন্দাত্ব দান করেন, সন্তান দান করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুশ শুরার 49 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর আসমান এবং জমিনের সবকিছুর রাজত্ব, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ইচ্ছা সৃষ্টি করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যাকুর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। এর পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ বন্ধ্যত্ব দান করে। সব কিছু কার ইচ্ছা? জোরে কোন, কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবেন। আপনার এই সন্তান যখন পৃথিবীর মধ্যে আগমন করবে তখন আপনি নিয়ত করে ফেলবেন, সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন, অথবা সন্তানটা যখন আপনার স্ত্রীর গর্ভে আসে তখন সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন। আপনি কি ওই সন্তানটাকে একজন সায়েন্টিস্ট বানাবেন, নাকি একজন ডক্টর বানাবেন, নাকি একজন ইঞ্জিনিয়ার বানাবেন, নাকি একজন সাহিত্যিক বানাবেন, নাকি একজন দুনিয়াদার বানাবেন, নাকি একজন কোরআনের হাফেজ বানাবেন, নাকি একজন আলেম হক্কানি বানাবেন? সন্তানটা যখন মায়ের গর্ভের মধ্যে আসবে তখন এই নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে, ঠিক কিনা কন?
নিয়ত পরিশুদ্ধ করার পর সন্তানটা যখন পৃথিবীর জমিনে যখন আসবে, এই সন্তানটাকে ছোটবেলা থেকে এমন ভাবে আদব, তরবিয়াত, হিকমত, আদব, তরবিয়ত, আকীদা সবকিছু, তাওহীদ, রিসালাত সবকিছু এমন ভাবে শিক্ষা দিতে হবে, এই সন্তানটা যেন পরিবর্তিত, যেন আমাকে যেন জাহান্নামের দিকে টেনে না নিয়ে যায়। ও বন্ধুরে, কত মানুষ সন্তানের কারণে পৃথিবীর বুকে আলোচিত হয়েছে, ঠিক কিরকম? বন্ধুরা আমার, যে এই দেশের মধ্যে যে অলরাউন্ডার, বিশ্বসেরা ক্রিকেটার, সে কিন্তু সারা বিশ্বের মধ্যে তার বাবা মাকে পরিচয় করে দিয়েছে, ঠিক কিরকম? যে ফুটবল খেলোয়াড়, যে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর খেলোয়াড়, সারা বিশ্বের মধ্যে তার খবরটা ছড়িয়ে গেছে কিনা? যার সন্তান ক্রিকেটার, তারও সুনাম ছড়িয়েছে। আর যেই বাবার সন্তান, যেই মায়ের সন্তান বিশ্বজয়ী কোরআন হাফেজ হয়েছে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে, ইসলামিক কান্ট্রি রয়েছে, সবগুলো কান্ট্রিকে পিছনে ফেলে যে ছাত্রটা হাফেজ কোরআন হয়েছে, বিশ্বজয়ী হাফেজ হিসেবে পুরস্কার লাভ করেছে, বলুন তো এই বিশ্বসেরা অলরাউন্ডার খেলোয়াড়ের দাম বেশি নাকি বিশ্বসেরা কোরআন হাফেজের দাম বেশি? কার দাম বেশি? ওই কোরআন হাফেজের পিতামাতার দাম বেশি নাকি ওই বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার অথবা ফুটবলারের পিতামাতার দাম বেশি? কোরআন হাফেজের পিতামাতার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তো কোরআন হাফেজ আলেম হক্কানির পিতামাতাকে সম্মানিত করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সম্মানিত করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যিনি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে যিনি কোরআনের শিক্ষক সেও সর্বোত্তম, আর যিনি কোরআন মাজিদের ছাত্র তিনিও সর্বোত্তম। আর কোরআনের ছাত্রের পিতা মাতা হচ্ছে সর্বোত্তম সন্তানের বাবা মা। কোন সুবহানাল্লাহ, আর বলে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা কোনটা বেছে নিব? দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান। কিন্তু যারা দুনিয়াদার হয়, বিশ্বসেরা অলরাউন্ডার হয়, তারা শুধু দুনিয়াতে সম্মানিত, পরকালে তাদের সম্মান নাই, কেননা তারা হারামের মধ্যে আছে। আর যে কোরআনে হাফেজ, সে দুনিয়ার বুকে সম্মানিত হয়, পরকালও দুনিয়াতে সম্মানিত হয়, পরকালও তিনি সম্মানিত হয়। পরকালে কেমনে সম্মানিত হয়? আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনে হাফেজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে কিয়ামতের ময়দানে এমন একটা নূরে টুপি পরাবেন, যে নূরে টুপির নূরের আলোটা হাসরের ময়দানে ঝলঝল করে ঝকমক করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, চিন্তা করে দেখেন, ওই ওরকম একটা টুপি পৃথিবীর কোন মানুষ 1000 বছর চেষ্টা করে বানাতে পারবেনি? পারবে? পারবে না। যত বড় মেকানিক বলেন, যত বৈজ্ঞানিক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজের পিতামাতাকে সম্মানিত করার জন্য যে সংবর্ধনা তৈরি করে রেখেছেন, পৃথিবীর কোন মানুষ 1000 বছর চেষ্টা করলো দুনিয়ার বুকে কোরআন হাফেজদের পিতামাতাকে ওই সংবর্ধনা দিতে পারবে না। আল্লাহর সংবর্ধনাই হচ্ছে শ্রেষ্ঠ সংবর্ধনা, ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজির, সুতরাং শুধু তাই নয়, একটা বংশের মধ্যে যদি একটা সন্তান যদি ভালো হয়, একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, একটা সন্তান যদি আলেমে হক্কানি হয়, শুধু পিতামাতাই সম্মানিত হয় এমনটা না। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, ওই কোরআনে হাফেজ, যিনি কোরআনে হাফেজ হলো, আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু, যে ব্যক্তি কোরআন হিফজ করলো, মুখস্থ করলো এবং হালালকে হালাল জানলো, হারামকে হারাম মানলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা স্পেশাল সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন। সেই সুপ্রিম পাওয়ারটা কি? তার
পরিবার পরিজনদের মধ্য থেকে, তার বংশ খানদান থেকে এমন এমন 10 জন মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। আল্লাহু আকবার। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। এখনো কাদের তিনি পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সম্মানিত প্রিয় হাজিরিন, সুতরাং পিতামাতা যদি দুনিয়া তো সম্মানিত হতে চায়, পরকালও সম্মানিত হতে চায়, আল্লাহর পক্ষ থেকে সম্বর্ধনা নিতে চায়, তাহলে ওই সন্তানকে পিতামাতা সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আগে নিয়োগ করতে হবে তাকে কোরআনে হাফেজ বানানোর, আগে নিয়োগ করে দিতে হবে তাকে আলেম হক্কানি বানানোর। কেননা আলেম হক্কানি এবং হাফেজ কোরআনদের জন্য আল্লাহ দুনিয়া আখিরাতে যা কিছু তৈরি করে রেখেছেন, অন্যান্য ক্ষেত্রে গেলে হয়তো আপনি দুনিয়ায় সম্মানিত হতে পারবেন, ইজ্জতওয়ালা হতে পারবেন, কিন্তু আল্লাহ যেটা আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন পরকালে সেটা আপনি পাবেন না। এই জন্য সন্তান সন্ততিদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে কি করেন, পরীক্ষা করেন যে তুমি তোমার সন্তানকে কোন পথে পরিচালিত করবে, কি দ্বীনের পথে, ইলমে দ্বীনের পথে পরিচালিত করবে নাকি দুনিয়ার পথে পরিচালিত করবে। আমরা সন্তানদেরকে কোন পথে পরিচালিত করতে চাই? ইলমে দ্বীনের পথে। কোন পথে? দ্বীনের পথে, যেই পথে চালালে আল্লাহ রাজি, আল্লাহর হাবিবও রাজি। আমরা যেন সেই পথে আমাদের সন্তানদেরকে, আমাদের আওলাদদেরকে যেন পরিচালনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম।